প্রিয় দর্শক, ভূমিকা দীর্ঘায়িত করব না, শুরুতে অনুরোধ করি আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকতে পারেন। এটা তো চিকেন নেক নিয়ে তো কথাবার্তাটা চলতেছে প্রায় 2 বছর ধরে। আপনি গত কিছুদিন আগে আপনার ওই যে ডোনাল্ড ট্রাম্প ও বলছে যে গ্রিনল্যান্ড দখল করবে, মনে আছে নিশ্চয়ই। আর এটা বলার পরে সারা ইউরোপের সাথে একটা হই হই রই রই বাজে গেছে। যদিও ইউরোপের সাথে আমেরিকার একটা ট্রিটি আছে, ন্যাটো, ওরা একই গ্রুপ, মানে একজনেরকে মারলে আরেকজনের লাগবে এই অবস্থা। ওই যে যমজ ভাই যেমন দেখেন না, একটারে গুতা দিলে আরেকটা 600 মাইল দূরে থাকলে, ছবিতে দেখছেন তো 600 মাইল দূরে থাকলে হেরো গুতা ওইটা লাগে, এইরকম ছিল ন্যাটোর অবস্থা। সেই জায়গায় আমেরিকার সাথে আমেরিকায় কথা বলার পরে পুরো ইউরোপীয় ইউনিয়ন খেপে গেছে। আর সেখানে আমাদের মতন একটা দেশ যেটা ওই ভারতের লোকজন যুদ্ধ করার দরকার না, ওরা এট এ টাইম যদি মার্চ করে পায়ের তলায় পরেই মরে যাবো আমরা 18 কোটি, আর এদের 140 কোটি। হেদের জায়গা আমরা ভাগ করে দিব, আমরা খায়া ফেলাবো, এই করবো সেই করবো, এগুলা বলে। তো এরপরও যে ভারত যে এতদিন ধরে আমাদের মারে নাই, এটাই সগর। এই ধরনের কথা আপনি আপনার বাড়িতেই যদি বাড়িতে কেউ এসে কয় আমি তোমার বাড়ি ভাঙিয়ে দেবো, তোমার বাড়ির জায়গা দখল করবো, তখন আপনি কি করবেন? আপনি তো ফিরবেন। সেটা ভারত এখনো মারে নাই। এরপরও ভারত চুপ ছিল, কথা বলে নাই, মাঝে মধ্যে টুকটাক কিছু বলছে, কিন্তু এরপরও এদের মুখের লাগাম নাই। কারণ প্লাস্টিকের মুখ এটার ছাড়ে না। সুতরাং তা লাগছে। সুতরাং অমিত শাহ আজকে বলছে, এখন এটা যদি কারো খারাপ লাগা থাকে তাহলে আমি বুঝি না যে খারাপ কেন লাগে। এখন অমিত শাহ যদি এটা বলে যে ঠিক আছে তোমরা তো এদিকে চিকেন নেকের এখান দিয়ে দখল করবা, তার সাথে আমরাই বাংলাদেশকে 3 টুকরা করে 2 টুকরা আমরা নিয়ে যাব, ওইদিকে ফেনী থেকে টেকনাফ আর এদিকে রাজশাহী রংপুর ডিভিশন পুরোটা আমরা নিয়ে যাবো, তখন আপনাদের কেমন লাগবে বা আমাদের কেমন লাগবে? তো কথাটা এরকম না। সুতরাং অমিত শাহ যা বলছে তা আমার হিসাবে খারাপ বলা নেই, তার সমস্ত বাড়াবাড়ির কিছু সীমা আছে। ভাই আপনি ঠিক আছে, আপনি ইন্ডিয়ারে দেখতে পারেন না, ইন্ডিয়ার প্রতি আপনার বিদ্বেষ আছে, আপনি কাঁটাতারের বেড়া দিয়ে দেন, চতুর্দিকে কাঁটাতারের বেড়া দিয়ে দেন, যা ভাই আমি তোমাকে লোক সম্পর্ক এরকম না। আমরা যেমন আমাদের জায়গা জমিতে যে বাউন্ডারি ওয়াল দিয়ে দিই না, ওইভাবে বাউন্ডারি ওয়াল দিয়ে দেন, বাউন্ডারি ওয়াল দিয়ে থাকেন, সমস্যা তো নাই। কারণ সেইভাবে করে আপনারা থাইকা যান, সেইটাও করবেন না। আপনার তাদের দয়া দাক্ষিণাতাও চলতে হবে, খানা দানাও তাদের কাছ থেকে আইনা খাইতে হবে, আবার যাইয়া তাদের সাথে পংটামিও দেখাবেন, গায়ের জবরদস্তিও দেখাবেন। তো এটা কি হয় নাকি? কারণ এক জায়গায় তো 2 জিনিস হয় না। এই যে এখন ডোনাল্ড ট্রাম্প যেটা করছিল যে গ্রিনল্যান্ডের উপর কি হলো, পুরো ইউরোপিয়ান সবাই 2 জন 4 জন 5 জন করে সৈন্য, বিভিন্ন দেশের সৈন্য এক্সারসাইজ করছে। তার মানে এটা সিগন্যাল দিল যে তুমি নামলে আমরা সবাই নামবো। আর ভারত এখন মানে জিওপলিটিক্স তো প্রতিদিন ঘুরে যাচ্ছে। আপনি একটা জিনিস দেখেন, সবচেয়ে মজার বিষয় কি জানেন, এখনো বাঙালি বুঝতেছে না। রাশেদ ভাই আমি বলছি, বাংলাদেশের ভিতরে রাজনীতিবিদরা যে ধরনের অভিযোগ করে যে ভারত এখানে আগ্রাসন চালায়, সীমান্ত হত্যা, ভারতের বাণিজ্য আগ্রাসন, নানা ধরনের কথা তো তারা বলছে। সে কারণে বাংলাদেশের যারা আপনি যেটা বললেন যে উস্কানিমূলক কথা বলা হয়েছে, এসব কথা হয়তো সেসব কারণে আসছে, এমনটা আমার মনে হচ্ছে। কিন্তু বিষয়টা আসলে খুব অনেক বেশি তিক্ততার পর্যায়ে চলে গেছে কিনা। মাসুদ ভাই, আমার একটা কথা, আমি এটা বারবার যেখানেই যাই সেখানেই বলি, ভাই সীমান্ত হত্যা, সীমান্তে ফকিন্নিরা তোরা যাস কেন? পলায় আসার সময় গুলি করে দিছে, তো গুলি করে লাগে গেছে তার কাটার উপর দিয়ে পালাস, তোরা সীমান্ত যাস কেন? চোরা চালান, গরু চুরি, মুরগি চুরি, হাঁস চুরি, মাছ চুরি, ডাইল চুরি, তারপর আপনার ফেন্সি ডিলের আনেন, সব তো বাঙালি করে। ইন্ডিয়ানরা আসে সীমান্তে চোরাচালান করতে, তো চোরাচালান মরে, এটা নিয়ে আবার কথাবার্তার কিসের? আর আগ্রাসন বলতে কি বুঝেছেন? আগ্রাসন তো ভারত সারা পৃথিবীতে করে ফেলাইছে। এই যে আগামী 6 মাস পরে বুঝবেন আপনারা আগ্রাসন কাকে বলে, কত প্রকার কি কি। এই যে এফটিএটা সাইন করলো ইউরোপের সাথে $2 ট্রিলিয়ন উপরে ব্যবসা হবে, আর তার মধ্যে শুধু কাপড়ের বিজনেস হবে কত জানেন? আপনার যদি কাগজ কলম থাকে একটু লেখা নেন, কাপড়ের বিজনেস হবে $30 বিলিয়ন। এইবার আপনারা বুঝাই দিই আমি যে আগ্রাসনটা এবার কিভাবে হবে। দেখেন, এতদিন কি কাপড় ভারত দিত না? ভারত দিত,
ভারতের কাপড়ের উপরে 10% ট্যাক্স ছিল, বাংলাদেশে ছিল 0%। আমি ভিয়েতনাম চায়না বাদ দিলাম, ভারত আর বাংলাদেশটাই বলি আপনারে। ভারত করতো $7 বিলিয়ন কাপড় রপ্তানি ইউরোপে, বাংলাদেশ করতো $30 বিলিয়ন কাপড় রপ্তানি। এখন এই এফটিএ হয়ে যাওয়ার পরে এখন এইগুলোর 10%। তার মানে ভারত আগে ধরেন, ভারত এই গেঞ্জিটা ভারতে সিলাইতো 900 টাকা, আমি বাংলাদেশও 900 টাকা সিলাইতাম, আমার টোটাল লাভ টাভ সব খরচ। কারণ আমি এই জিনিসটা পাঠাইলাম ইউরোপের বাজারে, আমি তো 900 টাকায় বেচা দিছি, 900 টাকা। এখন ভারত যখন এই তৈরির একটা জিনিস বেচছে, তখন তো তার আরো ট্যারিফ বসছে আরো 10%, তাই 990 গেল। এখন মার্কেটে যখন গেল, দুইটাই একই জিনিস, একই কোয়ালিটি, সব একটার দাম 900, একটার দাম 990। পাবলিক কিন্তু যে 900 টাকারটা কিনছে, তার মানে বাংলাদেশটা কিনছে একদম। এখানে যে প্রাইমার্ক একটা দোকান আছে, সব মেড ইন বাংলাদেশ, কি না তুস করছে। এখন ভারতের যখন এফটি হয়ে গেছে, এখন তার 10% নাই, তার মানে 0%। ভারতও 0, বাংলাদেশও 0। এখন কেমনে আপনি বলতে পারেন যে ভাই কেমনে আগ্রাসন? এইবার দেখেন, আমরা তুলা আমদানি করতে, আমরা তুলা আমদানি করি থেকে, এখন ব্রাজিল থেকে, আগে ভারত থেকে নিতাম। তো ভারত তো নিজেই তুলা চাষ করে, তাহলে ভারতের তুলা ভারতের জন্য সস্তা। ভারত নিজের তুলা নিজে ব্যবহার করে নিজে কাপড় তৈরি করবে, ভারত ডিজাইন করবে, ভারত ডিজাইনার দিয়ে করাবে, সবই আছে ভারতের কাছে, লজিস্টিক সব আছে। তাহলে ভারতের মালটা আমার দেশের মালের চেয়ে কম যাবে। আর একটা জিনিস দেখেন, $30 বিলিয়ন কাপড় রপ্তানি করতো বাংলাদেশ, যার কারণে একটা ইন্টারন্যাশনাল মানদণ্ড আছে, $1 বিলিয়ন কাপড় যদি রপ্তানি হয়, সেখানে 1 লক্ষ লোকের কর্মসংস্থান হয়। 1 বিলিয়ন ইকুয়াল টু 1 লাখ। এখন বলে কেমনে ভাই? গার্মেন্টস এর শ্রমিক থেকে শুরু করে ওই মাল টানা, মাল কাটা, ওই ট্রান্সপোর্ট, এগুলো সব কিন্তু এক সেক্টরটা মিলানো। তাইলে আমাদের 30 লক্ষ শ্রমিক কাজ করতে $30 বিলিয়ন কাপড় রপ্তানিতে। সেই সুযোগটা এখন ভারত দিবে। ভারতের কাছে তো সবই আছে, পাবলিকও আছে, সবকিছু আছে। তো এখন যে এই যে আপনার ইউরোপের মার্কেটটা হারাইবো বাংলাদেশ, কি করবেন? আপনার কয় লাখ টাকার মাল যায় আমেরিকাতে, আমেরিকার লোকে ট্রিটি করে আসছেন যে 25%, ভারত তো দামই দিল না এটারে। তো ইউরোপের সাথে হয়ে গেছে, তারা এখন সব কাপড়, এবং স্পেশালি ওরা খুব আলোচনা করছে যে কাপড় নিয়ে। এবং আগামী 2027 সালে, এই বছর বাদ দেন, আগামী বছর বাংলাদেশ যাবে গা ওই যে উন্নয়নশীল রাষ্ট্র থেকে উপরের দিকে, তখন কিন্তু আবার 10% ট্যাক্স বসে যাবে বাংলাদেশের উপর। ভারতের সাথে যে দীর্ঘমেয়াদী চুক্তি হলো এফটিএ। এখন আপনার ভারতের আগ্রাসন কোন আগ্রাসন? তো যেটা আপনার কাছে আগ্রাসন মনে হয়, এটা চালাইয়েন না আপনি, ওইটা আইনেন না। ভারতের সাথে ওইটাতে বললাম, বর্ডার সব সিল করে দেন, কূটনীতিক সম্পর্ক ছিন্ন করে দেন না, তারই তো শেষ ভাই। দরকার আছে শুধু শুধু কেন আগ্রাসন? ওই ভারত মারে, ওই ভারত এই করে, সম্পর্কই ছিন্ন করে দেন না, অসুবিধা কি আছে? এদের কাছে ভারতের সব খারাপ, কিন্তু যে ভারতের খানাগুলাই না খাইতে খুব মজা, ভারতের মালগুলা ব্যবহার করতে খুব মজা। এমনি সারাদিন ভারত বিদ্বেষী গালাগালি। কিছু কিছু হুজুর আছে দেখেন, যে ওই যে মিষ্টি খাইতে, ওই সবচেয়ে ভালো মিষ্টি, ছানার মিষ্টি হয় কোন হিন্দুর দোকানে, সেই মিষ্টি আইনা খাইব, কিন্তু গাইল দিতে আবার হিন্দু করে গাইল দিব। তা আমাকে বাঙালিকে অবস্থা হয়েছে যে শীতের ওয়াজ, মানে গরমের ওয়াজ শীতে করে ফেলায়।